হে আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দেন, বরকত নাজিল করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, এবং এই বরকত আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। তাই ভাই বোনেরা, এই দোয়াটি রমজানে চাঁদ দেখার আগ পর্যন্ত, রজব এবং শাবান মাস, এই 2 মাসে বেশি বেশি পাঠ করবেন। মুনাজাতে হোক, মুনাজাতের বাহিরে হোক, এই দোয়াটি পাঠ করলে বরকত নাজিল করবেন কে? আল্লাহ। রিজিকে বরকত পাবেন, ধন সম্পদে বরকত পাবেন, হায়াতে বরকত পাবেন, জায়গা জমিনে আয় উপার্জনে বরকত পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রাখতেন, এত বেশি নফল রোজা রাখতেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রাসূল এই রজব আর শাবান মাসে। আমরাও রোজা রাখবো তো ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার, এই রজব আর শাবান মাসে কিছু সোমবার আর বৃহস্পতিবার আসে না? আসতেছে, আসবে। এই সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখবো, নফল রোজা আল্লাহ রসুল রেখেছেন। সুন্নি হতে চাইলে সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? রসুলের আদর্শ মতো চলার দরকার আছে না নাই? তাই আমরা প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন, নফল রোজা। এগুলোকে বলে আইয়ামে বীজের রোজা। তাহলে আমরা এই 3টা রোজা, আইয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে এই রজব আর শাবান মাসে এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব আর শাবান মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন? কেন কেন? রমজানের ফরজ রোজা রাখার আগে ট্রেনিং, এটা একটা ট্রেনিং, এটা একটা প্রশিক্ষণ। উম্মত এই নফল রোজা রাখতে রাখতে যাতে অভ্যস্ত হয়, রমজানের ফরজ রোজা রাখতে যাতে কোনো রকমের উম্মতের কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। 12টি মাস সৃষ্টি করেছেন কে? সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন 12টি মাস সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। তার মধ্যে মুহররম, আরেকটি হচ্ছে রজব, আরেকটি হচ্ছে জিলকদা, আরেকটি হচ্ছে জিলহজ। 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে মুহররম, রজব এবং জিলকদা, জিলহজ এই 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 12 মাস সৃষ্টি করেছেন কে? তার মধ্যে আবার 4টা মাসকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। এই 4টা মাসের মধ্যে রজব মাস এই চলতেছে, এই রজব মাস আছে না নাই? আরবিতে 360 দিনে 1 বছর হয়, 360 দিনে 1 বছর হয়। ইংরেজিতে 365 দিনে 1 বছর হয়। কেন?
ইংরেজিতে 31 তারিখওয়ালা মাস কিছু আছে না নাই? কিন্তু আরবিতে 31 তারিখওয়ালা একটা মাসও নাই। তাই আরবিতে 360 দিনে এক বছর হয়। কেন আল্লাহ তাআলা 360 দিনে কেন এক বছর করেন? কারণ প্রত্যেক মানুষের বডিতে জোড়া জোড়া অঙ্গ 360টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন মানুষ যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করে, একদিনে একটা অঙ্গের শুকরিয়া অটোমেটিক আদায় হয়ে যাবে। তাহলে এক বছর শেষ 360 দিন, এক বছর শেষ 360টা অঙ্গের শুকরিয়া বছর শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক শুকরিয়া আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শরীরের অঙ্গের সাথে বছরের দিনের সাথে আল্লাহ তাআলা মিল রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই রজব মাস, এই রজব মাসের 27 তারিখ মেরাজ হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন মাসে? রজব মাসে। কয় তারিখে? 27 তারিখে। এই রজব মাসের, এই চলমান মাসের 27 তারিখে মেরাজ হয়েছিল। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত, 15 নম্বর পারার 1 নম্বর আয়াতও এটা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান অর্থ পবিত্র। আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি কি বলি না? সুবহান মানে পবিত্র কে? সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি কি বলি না? সুবহান মানে মহা পবিত্র। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের শুরুতেও, মেরাজের আয়াতের শুরুতেও বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহান মানে পবিত্র। এই শব্দ দিয়ে, সুবহানা দিয়ে কেন আল্লাহ তাআলা মেরাজের আয়াত নাজিল করলেন? কেন কেন বলেন? কারণ আবু জেহেলের মতো কিছু মানুষ দুনিয়াতে বলবে বিমানের ব্যবস্থা নাই, এত দূরে লক্ষ লক্ষ মাইল, কোটি কোটি মাইল দূরে মেরাজে কেমনে গেল? কিছুক্ষণ সময়ের মধ্যে এত উপরে কেমনে গেল? কোনো বিমানের ব্যবস্থা নাই, রকেটের ব্যবস্থা নাই, কোনো প্লেনের ব্যবস্থা নাই, আধুনিকতার কোনো ছোঁয়া নাই। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল কোটি কোটি মাইল দূরে আল্লাহর আরশে মেরাজে কেমনে গেল? এই জাতীয় প্রশ্ন কিছু নাস্তিক কমিউনিস্ট করবে কি করবে না? করবে কি করবে না? এদের প্রশ্ন থেকে পবিত্র, এদের সন্দেহ থেকে পবিত্র, এই সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা। সুবহান দিয়ে মেরাজের আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ শুরুতে সুবহান আছে না নাই? সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর শব্দ আসরা। সুবহানাল্লাযী আসরা। আসরা অর্থ হচ্ছে ঊর্ধ্বাকাশে গমন, ঊর্ধ্বাকাশে ভ্রমণ। নিচের দিকে নয়, আকাশের দিকে ভ্রমণ। নিচের দিকে যেতে সুবিধা। যে কোনো জিনিসকে আপনি উপরে মেলা দেন, উপরে নিক্ষেপ করেন, নিচের দিকে যাবে নাকি উপরের দিকে উঠবে? নিচের দিকে পড়বে, নিচের দিকে নিক্ষেপ হবে। নিচের দিকে নিক্ষেপ হওয়া সুবিধা, উপরের দিকে যাওয়া কঠিন। আসরা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করেছেন নিচের দিকে নয়, আসমানের দিকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। 3 নম্বর শব্দ বিআবদিহি, আবদুন। আবদুন অর্থ হচ্ছে গোলাম, আবদুন অর্থ হচ্ছে দাস, আবদুন অর্থ হচ্ছে গোলাম। গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
একবার জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, ও আমার রসুল, ও আমার নবী, আমার পয়গম্বর, আপনাকে আমি এত কেন মহব্বত করি জানেন? এত কেন মহব্বত করি জানেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জবাব দিলেন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, এই জন্য আপনি আমাকে এত মহব্বত করেন। আল্লাহ তাআলা এই শব্দটা কোরআনের মধ্যে এনে বললেন, বিআবদিহি লাইলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এই আব্দুল শব্দটা আল্লাহ তাআলা মেরাজের আয়াতের মধ্যে নিয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে শব্দ লাইলা। লাইলা অর্থ কি? লাইলুন অর্থ কি? রাত, নাইট। লাইলুন অর্থ রাত, নাইট, ডে নয়, দিন নয়। মেরাজ কি দিনে হয়েছিল নাকি রাতে হয়েছিল? রাতে হয়েছে মেরাজ, দিনে নয়। লাইলান মানে পুরো রাত নয়, লাইলান মানে 12 ঘন্টা, নাইট পুরা রাত নয়। লাইলান মানে রাতের কিছু অংশে মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা এই লাইলান রাতের বেলায় যে মেরাজ হয়েছে এই কথাটাও কোরআন শরীফের মধ্যে নিয়ে এসে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ, গুনাহ না সওয়াব? অনেক মানুষ আছে গাল খুলে মুখ মেলে একটু সুবহানাল্লাহ বলতে চায় না, এত কৃপণ, এত কিপটা। দুনিয়ার মধ্যে যদি কেউ একবার অজু থাক বা না থাক, মাথায় টুপি থাক বা না থাক, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বলে, সাথে সাথে তার জন্য জান্নাতে 3টা জিনিস বাজেট হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর একটা ফুল গাছ বাজেট রোপণ করা হয়, 2 নম্বর একটা ফল গাছ রোপণ করা হয় জান্নাতে, 3 নম্বর একটা বালাখানা, একটা বিল্ডিং তার জন্য বানানো হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজ শরীফ হয়েছে মক্কা শরীফ থেকে, মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা প্রাথমিক মেরাজ। মেরাজ 2 পর্বে হয়েছে। বলেন কয় পর্বে? 2 পর্বে মেরাজ হয়েছে। জমিন টু জমিন, সৌদি আরব বাইতুল হারাম শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো প্রাথমিক মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, এটা হলো দ্বিতীয় পর্ব, দ্বিতীয় মেরাজ। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আলাইহিস সালামের মেরাজ, আপনারাই বলেন, মূসা আলাইহিস সালামের মেরাজ আসমানে হয়েছে নাকি জমিনে? ওমা বলেন না, আসমানে হয়েছে নাকি জমিনে? জমিনে হয়েছে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি জমিনে হয়েছে নাকি আসমানে? আসমানে। তাহলে সম্মান, ইজ্জত, মর্তবা, ফজিলত আকাশ পাতাল বেশ কম আছে না নাই? ও মুসলমান, আমাদের রাসূলের মেরাজ মূসা নবীর মতো জমিনে হয় নাই, আসমানে কেন হয়েছে? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আসমানে না জমিনে? আরো জোরে বলেন, আসমানে না জমিনে? বিয়ে শাদী করেছেন আসমানে না জমিনে? ইবাদত করেন, আমল করেন, নামাজ পড়েন আসমানে না জমিনে? বাজার সাজার করেন, জীবন যাপন করেন আসমানে না জমিনে? জমিনে। আসমানের মন খারাপ, আসমানের মন ক্ষুণ্ণ, আল্লাহ দরবারে দরখাস্ত করে, ও আল্লাহ, জমিনে আমার সাথে অহংকার করে, জমিন আমার সাথে তাকাব্বুরি করে, রিয়া করে, গৌরব করে, আল্লাহ গো আপনার হাবিবকে আমার কাছে এনে, আমার দেশে এনে একটু ধন্য করেন। আল্লাহ তাআলা বলেন, তোমার দরখাস্ত আমি কবুল করলাম, আমি কবুল করলাম, জমিনের অহংকার বন্ধ করে দিব আমি। মূসা নবীর মেরাজ হয়েছিল জমিনে, তুর পাহাড়ে। আমি আমার হাবিবের মেরাজ করব তুর পাহাড়ে নয়, কোন জমিনে নয়, আসমানে তোমার দেশে নিয়ে আসবো মেরাজে। তোমাকে আমি ধন্য করব, তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ।
আসমানে পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছে রসুলকে যাতে উপরে নিয়ে যায়, আসমানে তোলে, আকাশে যাতে নেওয়া হয়, আসমানে আকাশে আল্লাহ দরবারে দরখাস্ত করেছে। আকাশের কিছু ফেরেশতা জমিনে যাদের ডিউটি নেই, জমিনে যাদের চাকরি নাই, কাজ নাই, ওদের কাজ ফেরেশতা কিছু আছে, তাদের কাজ হচ্ছে কোথায়? আকাশে, আসমানে। এরাও আল্লাহ দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা তো দুনিয়ায় জমিনে যেতে পারতেছি না, আপনি আমাদের চাকরি ডিউটি দিছেন আসমানে আকাশে, আপনার হাবিবকে আমরা দেখি না, একটু আমাদেরকে ধন্য করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আসমানের ফেরেশতা, আকাশের ফেরেশতা, তোমরা মনকে ক্ষুণ্ণ করিও না, মনকে ছোট করিও না। তোমাদের দরখাস্ত, তোমাদের অ্যাপ্লিকেশন আমি আল্লাহ কবুল করলাম। মুসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ের জমিনে, এই আমার হাবিবের মেরাজ তুর পাহাড়ে হবে না, কোনো জমিনে হবে না, আসমানে আমি মেরাজ করব। যেদিন আমি আমার হাবিবকে উপরে নিয়ে আসব, তোমরা সেদিন আকাশের ফেরেশতা, আসমানের ফেরেশতারা আমার হাবিবকে দেখে কলিজা ঠান্ডা করিও। বলেন সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जिन लोगों के कहलाते के सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह अकबर बोलें। ओ मुसलमान, আমাদের রাসূলের মেরাজ দিনে হয়েছে না রাতে হয়েছে? বলেন। রাতে হয়েছে, দিনে হয় নাই। কেন? রাতের মধ্যে গুনাহ বেশি হয়, চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়, রাত অন্ধকার, ব্ল্যাক কালার। রাত আল্লাহ দরবারে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে, ও আল্লাহ রাতের মধ্যে হাইজ্যাক বেড়ে যায়, চুরি ডাকাতি বেড়ে যায়, সন্ত্রাসী রাহাজানি বেড়ে যায়। আল্লাহ দিন আমার সাথে অহংকার করে, গৌরব করে, রিয়া করে। আল্লাহ গো, আমি রাতকে একটু ধন্য করেন না। আল্লাহ তাআলা বলেন, রাত্রে ও নাইট লাইল, তুমি মনকে ক্ষুণ্ণ করিও না, মনকে ছোট করিও না। আমি আমার হাবিবের মেরাজ, আমার হাবিবের একটি শ্রেষ্ঠ মুজিজা দিনের বেলায় ঘটাবো না, রাতের বেলায় ঘটাবো। আল্লাহ তাআলা মেরাজ শরীফ রাতের বেলায় ঘটাই, রাতকে ধন্য করেছেন, রাতের দরখাস্ত কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং পূর্ণিমার চাঁদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, ঠিক না বেঠিক? পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। তাহলে পূর্ণিমার চাঁদের চেয়ে যে চেহারাটা বেশি সুন্দর, আকাশে সেই চাঁদকে দিনে মানায় নাকি রাতে মানায়? রাতে মানায়। চাঁদ দিনে উঠে না, রাতে উঠে আকাশে? রাতে উঠে, যাতে দিন আলোকিত হয়। বৈজ্ঞানিকেরা চাঁদের দেশে যায়, সূর্য দেশে যেতে পারে না, সূর্য দেশে যেতে পারে না, ওই চাঁদের দেশে যায়। শুধু হেরাম থাকলে সূর্য দেশে যাক না, যায় না। চাঁদ সূর্য থেকে আলো ধার নেই, আলো কর্জ নেই, ঋণ নেই সূর্য থেকে। সূর্য কার থেকে আলো নেই? বলেন, সূর্য কার থেকে আলো নেই? সূর্য জাহান্নামের আগুন থেকে আলো নেই, জাহান্নাম থেকে। জাহান্নাম কার থেকে আগুন নেই, গরম নেই? হ্যাঁ, চাঁদ সূর্য থেকে নেই, সূর্য জাহান্নাম থেকে আগুন নেই, গরম নেই। আর জাহান্নামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট গরম করে বানায় ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। তরকারিকে গরম করে কে? ডেকসি। ডেকসিকে গরম করে কে? আগুন। আগুনকে গরম করে কে? ওমা আসতে কেন? আল্লাহ।